আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আজকে আমি আমার খালামণির সাথে বের হয়েছি। আমরা বের হয়েছিলাম, এটা অনেক আগের ক্লিপ ছিল। আমরা বের হয়েছিলাম কয়টার দিকে, যে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম। আর বের হয়ে আমরা মূলত গিয়েছিলাম একটা শীতের জামা কেনার জন্য। শীতের জামা কিনতে গিয়ে একটু খিদে পেয়ে গিয়েছিল একটু, তাই আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেটা নতুন আর কি, নতুন খুলছে। এইখানে নতুন, বাট আগে অন্য অন্য জায়গায় আরও আগে থেকে। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম, পিৎজা অর্ডার দেওয়ার পর আমরা পার্সেল নিয়ে যাব, বসেছিলাম যে কখন নিয়ে আসবে। এখানে এখানে হচ্ছে সেলফ সার্ভিস ছিল, তো আমরা একটু পরে গিয়ে নিয়ে আসি। তো আমরা এখানে দেখাচ্ছিলাম যে চারপাশটা কেমন। একটু ভালোই আছে এখানে। যখন নিউ ইয়ার ছিল, নিউ ইয়ারের সময় গিয়েছিলাম আমরা 31st নাইটে। তো এখানে ক্রিসমাস ট্রি লাগানো ছিল, তো ডেকোরেট করা ছিল নিউ ইয়ার হিসাবে। তো আমরা এখান থেকে বাসায় ফেরার পর আমরা পিৎজা খেলাম। আমরা দুইটা পিৎজা নিয়েছিলাম, একটা হচ্ছে এটা, আরেকটা ছিল। তো আমরা পিৎজা খাওয়ার পর কী কী করলাম তা দেখাবো। আজকে যেহেতু 31st নাইট, আজকে সবাই অনেক প্ল্যান করছে। আসলে আমরা কোনো প্ল্যান করি না, আমরা এমনি গিয়েছিলাম। তো আসার সময় খালামণিগুলো নিয়ে আসছে যে সবাই মিলে খাবে। এখানে বাড়িতে আম্মু চিকেন করতেছিল, চিকেন দিয়ে রুটি দিয়ে খাবে। রাত্রে খাবার আজকে এটাই খাবে সবাই। তা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম। আসলে আমি এখানে কিছুই করি না, এখানে সব আম্মু করতেছে। আমরা কেউই কিছু করি না, সব আম্মুই করতেছিল। শুধু হাঁটতেছিলাম, মজা করতেছিলাম। আমরা আরেকটা করছি, একটা ছোটোখাটো জিনিস আর কি, যে রুটি গরম করবো এখন। বাজার থেকে নিয়ে আসা রুটিগুলো আমরা ঠান্ডা হয়ে গিয়েছিলো, নিয়ে আসতে আসতে আমরা ওভেনে এখন গরম দিব। গরম দেওয়ার পর সবাই মিলে খাবো, একসাথে খাই না, আমরা আলাদা আলাদাভাবেই খেয়েছিলাম। তো আপনাদের 31st নাইট কেমন কেটেছে? আসলে এটা আমার কাছে কোনো স্পেশালই না, বছর যাচ্ছে আসছে এটাই। কিন্তু আমাদের উচিত যে এটাকে একটু কিছু মনে করা, যে হ্যাঁ একটা বছর চলে গেছে, আমি কী কী করছি, কী কী করতে পারি না, এগুলো নিয়ে ভাবা, নিজেকে ঠিক করা, নিজের যদি কোনো ভুল থাকে তা ঠিক করা, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া। আগের বছর আমরা যা করেছি, যা করেছি, যার ফলে কি হয়েছে এগুলো মনে রাখা, আর যেটা করার ফলে আমাদের ক্ষতি হয়েছে সেটা থেকে বিরত থাকা। এসব কিছু আসলে আমাদের ভাবা উচিত। আসলে আমরা ভাবি না, অনেকে ভাবে, আমার কথা বলতেছি আর কি, আমি তেমন একটা ভাবি নাই। বাট ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব সব কিছুই। তো এদিকে আমরা রুটি গরম দিয়ে দিয়েছি, তারপর রুটিটা এখন হচ্ছে আর কি, গরম হচ্ছে আর কি। তো বাই দ্য ওয়ে, একটা কথা বলা হয়নি, যে আমি আমার এই ব্লগটা দিচ্ছি ইউটিউবে। আমি আর কোনো সময় ভয়েস কভার দিয়ে ব্লগ দিই নাই, করি নাই, কিছুই হয় নাই। করবো বলে সবাই ব্লগ করে, আমিও ভাবি যে নিজের হাসি খুশি দুঃখের সময়গুলো শেয়ার করা যাক আপনাদের সাথে। আমার পরিবার এখনও খুবই ছোটো। আমি কিসের পরিবারের কথা বলতেছি? আমি বলতেছি ইউটিউব চ্যানেলের পরিবারের কথা। আমার সাবস্ক্রাইবার এখন অনেকটাই কম। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আমার অনেক বড় একটা পরিবার হবে। করবেন তো সাপোর্ট? অবশ্যই করবেন। তো এদিকে আমি আমার নানার জন্য নিয়ে যাচ্ছিলাম, তো নানা এখন খাবে। আমাদেরগুলো হচ্ছে, এখনো পুরোটা হয়নি, নানা খাচ্ছে। আমার নানু এসব খায় না, কারণ এটা ফার্মের ব্রয়লার মুরগি। উনি ব্রয়লার মুরগি একদমই পছন্দ করেন না, ব্রয়লার মুরগি তিনি খান না। তো এখন আমি দেখতেছিলাম এখানে কেমন হচ্ছে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, এখানে তেল পড়ে গিয়েছিল, এগুলো পরিষ্কার করতেছিলাম। তারপর ভাবলাম হায় কেন এটা নষ্ট করলাম। এদিকে আমার খালাতো বোন নাচতেছিল, যে আমরা আজকে মজা করতেছি, এর কারণে সে অনেক খুশি। এদিকে আমাদের চিকেনগুলো হয়ে আসতেছে প্রায়। তো এটা উল্টে দিচ্ছিল, আমি না, এটা আম্মু উল্টাচ্ছিল। তেল এখন
এগুলো হওয়ার পর আমরা খাবো। অন্য বাকিরা সবাই খেয়ে ফেলছে। আমি দেখতেছিলাম ওরা কীভাবে খাচ্ছে, কী খাচ্ছে না খাচ্ছে। তো জিজ্ঞেস করলাম যে এটা কেমন হয়েছে। আমার ভাই বলতেছে যে অনেক মজা হয়েছে। খালাতো বোন বলেছে হ্যাঁ ঠিক আছে, অনেক মজা। এদিকে আমার খালামণি ভাত খাচ্ছে, এখন শুধু আমরাই বাকি আছি। তো আমরাও খেয়ে নিব, একটু পর ক্লিপ নেই আমার কাছে। তো এতটুকুই আজকের ব্লগটা। আমরা এভাবে আমাদের 31st নাইট কাটিয়েছি। আসসালামু আলাইকুম, বাই বাই।